আসসালামু আলাইকুম। আজকে আবারও সারাদিনের রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে আসলাম। সকালে সবার প্রথমে পরোটা বানিয়েছিলাম। আমাদের বাসায় সাধারণত পরোটা কেউ খায় না, খুব একটা রুটি খায়। আজকে পরোটা তৈরি করেছি। তো পরোটাগুলো অনেক সুন্দর হয়েছিল এবং খেতে অনেক মজা হয়েছিল। এখানে কাঁচা আটা আর সাথে সয়াবিন তেল, লবণ, একটু চিনি দিয়ে আটার খামির তৈরি করেছিলাম। এরপর সেই খামিরটা লেচি কেটে পরোটা বেলে নিয়েছিলাম। এরপর যে যখন নাস্তা খেয়েছে তখন একটা একটা করে বা একটা দুটা করে পরোটা ভেজে ভেজে দিয়েছি। তা সবাই এভাবে খেয়েছে। পরোটার সাথে ছিল চিচিঙ্গা ভাজি, ডিম চিচিঙ্গা ভাজি এটা, আর সাথে ছিল ডিম ভাজা। এটাই ছিল আমাদের আজকে সকালের নাস্তা। আর পরোটাগুলোকে একদম চারপাশে সমান করে ভেজে নেওয়া হচ্ছে। আমরা অবশ্য কখনো অল্প ভাজা পরোটা খাই না, যেটা একদম ভালো করে মুচমুচে করে ভাজা হয় সেরকম খাই। এখন চিচিঙ্গা ভাজিটা করে নেওয়া হয়েছে। এখন শেষে একটু ডিম দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেওয়া হবে। ডিম চিচিঙ্গার ভাজি খেতে অনেক টেস্টি লাগে, আপনারা করে দেখবেন। নর্মাল ভাজি যেভাবে করে সেভাবে চিচিঙ্গা ভাজি করে মাঝখানে একটা ডিম দিয়ে ডিমের পরিমাণে লবণ দিয়ে খেতে চিচিঙ্গার সাথে মিশিয়ে দিলেই ডিম চিচিঙ্গার ভাজি হয়ে যায় এবং এই ভাজিটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর ভাজা ভাজা হয়ে এলে কড়াইটা নিভিয়ে দিব। আচ্ছা, এরপর আমি ডিম পোস্ট করছি। ডিম পোস্ট প্রথমে করে নিলাম। আমাদের বাসায় সবাই একই রকম খায় না, কেউ ডিম পোস্ট খায়, কেউ ভাজি খায়। যারা ডিম ভাজা খায় তাদের জন্য ভাজা করেছি, আর যারা পোস্ট খায় তাদের জন্য পোস্ট করেছি। তো এখন ডিম ভাজা হয়ে গেলে এখন সবাইকে সকালের নাস্তা দিয়ে দিচ্ছি। সকালের নাস্তা এদিকে খাওয়া হচ্ছে, আর ওদিকে দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। তা এখন দুপুরে রান্না শুরু হয়ে গেছে। এখন প্রথমে পাবদা মাছ রান্না করলাম লাউ দিয়ে। তা পাবদা মাছটা সুন্দর করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে সয়াবিন তেলে ভেজে নিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হলে এখন একে একে মাছগুলো তুলে নিচ্ছি প্লেটে। এরপর মাছটা প্লেটে তুলে রেখে আমি এখানে লাউ কষিয়ে নিচ্ছি। লাউটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলা কষিয়েছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরপর পুরো একটা লাউ ছিল, লাউ পুরোটা দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে কষিয়ে নিচ্ছি। লাউটা কষতে 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 একবার লাউটা থেকে পানি টেনে উঠেছে। সেই পানিটা ভালো করে টানিয়ে নিয়েছি। এখন পানিটা যখন একদম টেনে এসেছে সে সময় এই লাউতে এখন ঝোলের পানি দিয়ে দিব, যাতে লাউটা সিদ্ধ হয়। আর তার আগে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচ দিয়ে এরপর এটাকে ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া করে লাউটা সিদ্ধ করে নিব। লাউটা একটু সিদ্ধ হয়ে এলে এরপর ভেজে রাখা মাছটা লাউগুলোর উপরে দিয়ে দেবেন। পাশে চুলায় গরম পানি করে দিচ্ছি। গরম পানি করে আমি দিয়ে দিলাম। এখন লাউটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। মাছ দিয়ে এরপর লাউ এবং মাছ একসাথে সিদ্ধ করা হচ্ছে। বেশ কিছুটা টাইম সিদ্ধ হলে মাছের এক সাইড সিদ্ধ হয়ে এলে মাছ উল্টিয়ে দিলাম। মাছের অপর সাইড এখন সিদ্ধ করা হচ্ছে। এখন মাছ এবং লাউ একসাথে অনেকটা সময় ভালো করে সিদ্ধ করা হবে। যতটা বেশি জাল হবে তত বেশি তরকারিটা টেস্টি হবে। আমি লাউ তরকারি নামিয়ে নিয়েছি। এখন একটু মুরগি রান্না করেছিলাম, একটা ফার্মের মুরগি। সেটা নর্মাল মুরগির যে রেসিপি সেই রেসিপিতেই রান্না করেছি। এখন মুরগিটা আমি একটু আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মুরগিটা আলুর সাথে কষিয়ে তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিব। দিয়ে আলু এবং মুরগি একসাথে সিদ্ধ হয়ে এলে মাখা মাখা হলে, ঝোল টেনে মাখা মাখা হলে এরপর আমি এই মুরগির মাংসের তরকারিটা নামিয়ে নেব। তো
এখন দেখুন মুরগির কালারটা অনেক সুন্দর এসেছে। এখানে পুরো আস্ত একটা ফার্মের মুরগি আছে। কড়াইতে রান্না করেছি আজকে। সবসময় ডিস্কো পাতিলে রান্না করি, এখন কড়াইতে রান্না করেছি। যাই হোক, মুরগি আমার রান্না প্রায় শেষ। সবার শেষে মুরগিতে একটু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে, শেষের দিকে একটু কাঁচামরিচ দিলে ঝোলের ভিতরে কাঁচামরিচ ফ্লেভার থাকে এবং সেটা খেতেও টেস্টি লাগে। এখন মুরগিটার ঝোল জাল করে টানিয়ে নেওয়া হচ্ছে। মুরগিটা সিদ্ধ হয়ে এলে ঝোলটা মাখা মাখা হলে একটা চুলা দিয়ে দেবো। এখন একটু শাক ভাজা করলাম। তার শাকটা নর্মাল রেসিপি, পেঁয়াজ রসুন ভেজে তারপর শাকটা দিয়ে দিয়েছি। এরপর শাকটাতে লবণ দিয়েছি, সামান্য একটু কাঁচামরিচ দিয়ে শাকটা সিদ্ধ করেছি। শাকটা বেশ কিছুটা সময় নিয়ে যখন শাকটা সিদ্ধ হয়ে এসেছে, সবার শেষে শাকে একটু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে যে লাউটা দিয়ে আমি পাবদা মাছ রান্না করেছিলাম তার খোসাটা ভাজি করেছি। লাউর খোসা ভাজি আপনারা কখনো খেয়ে দেখেছেন কি না? বেশ খেতে অনেক টেস্টি লাগে। তো সেই খোসা ভাজিটা করেছি। লাউর খোসাটা ভর্তাও খায় অনেকে, আমরা বেশিরভাগ সময় ভাজি খাই। এরপর খোসা ভাজিটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে এলে সেটা ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এই ছিল আমাদের আজকে দুপুরের রান্নাবাড়া খাওয়া দাওয়া। দুপুরে রান্নাবাড়া খাওয়া শেষ। এখন বিকালে নাস্তায় চলে এলাম। বিকালে হোয়াইট পাস্তা রান্না করেছিলাম। সেই হোয়াইট পাস্তা সবাইকে পরিবেশন করে দিলাম। দেখুন, 2টা বাটিতে 2টা পিরিচে পরিবেশন করছি। এই হোয়াইট পাস্তা খাওয়া হয়েছিল সন্ধ্যায়। আর এমনি টেবিলে সবসময় অনেক রকম ফল থাকে, যার যখন প্রয়োজন হয় ফলগুলো এক একজন নিয়ে খায়। এটা টেবিলে সাজানো থাকে সবসময়। আর একটু পেয়ারা কেটেছিলাম, সেই পেয়ারা কেটে খাওয়া হয়েছে। এই ছিল আমাদের সারাদিনের খাওয়া দাওয়া রান্না বাড়া। আজকে এ পর্যন্তই। আর একদিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। খোদা হাফেজ।